এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বানান করে কোরআন মাজিদ পড়ার 21তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 35 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আমরা বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই যারা রিডিং পারেন না, কোরআন শরীফ দেখে পড়তে পারেন না, তারা আমাদের ভিডিও 1 থেকে 10-12টি পর্ব যদি আপনি দেখেন, পুরো ভিডিওগুলো না টেনে, অবশ্যই আপনি কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। পড়ার আগে একটা হাদিস শুনে নিই আমরা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাই আমরা কোরআন সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারি, সবাই সেই চেষ্টা করুন। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, ঝা জবর ঝা, ঝা মিলবে লামের সাথে, ঝা লাম জবর ঝাল, ফা আঝাল, লাম জবর লা, ফা আঝাল্লা, হা পেশ হু, ফা আজাল্লাহু, মিম জবর মা, মিম মিলবে এই শিনের সাথে, মিম শিন জবর মাস, ফা আজাল্লাহুমাস, ফা আজাল্লাহুমাস শাইতানু, মিম শিন জবর মাস, শিন জবর শা, শিন মিলবে ইয়ার সাথে, শিন ইয়া জবর শাই, ফা আজাল্লাহুমাস শাই, ত জবর ত, এক আলিফ, নুন পেশ নু, ফা আজাল্লাহুমাস শাইতানু। পড়েন পুরো শব্দটা বলেন, ফা আজাল্লাহুমাস শাইতানু, ফা আজাল্লাহুমাস শাইতানু, আনহা, ফা আখরাজাহুমা, আইন জবর আ, আইন মিলবে নুনের সাথে, আইন নুন জবর আন, হা জবর হা, এক আলিফ, আন হা, ফা জবর ফা, হামজা জবর আ, হামজা মিলবে খর সাথে, হামজা খ জবর আখ, ফা আখ, র জবর র, ফা আখ র, ফা আখ র, জিম জবর জা, ফা আখ র জা, হা পেশ হু, ফা আখ র জাহু, মিম জবর মা, মিম জবর মা, এক আলিফ। জবরের পরে খালি আলিফ থাকলে মদের হরফ এক আলিফ টেনে পড়িতে হয়। ফা আখ র জাহুমা, পড়েন ফা আখ র জাহুমা। আবার আয়াতের শুরু থেকে পড়ব, ফা আযাল্লাহুমাশ শাইতানু আনহা ফা আখরাজাহুমা মিম্মা কানা ফীহ। মিম জের মি, মিম মিলবে এই মিমের সাথে, মিম মিম জের মিম, মিম জবর মা, এক আলিফ। এই মিমে গুণনা করে আবার এক আলিফ টান দিতে হবে। নুন এবং মিমের উপরে তাজদীদ থাকলে গুণনা করা ওয়াজিব। মিম্মা, পড়েন মিম্মা। কাফ জবর কা, এক আলিফ। নুন জবর না, এক আলিফ। কানা, মিম্মা কানা। ফাজের ফি, ফা মিলবে ইয়ার সাথে, ফা ইয়েজের ফি, এক আলিফ। কিন্তু এখানে আমরা যদি দম ফেলি তাহলে ফা মিলবে হার সাথে, হার জের বাত হয়ে গিয়েছে। এখন হাই একটা সাকিন নিয়ে নিতে হবে, এই যে সাকিন দেওয়া আছে, মনে মনে একটা সাকিন নিয়ে নিতে হবে। ফা মিলবে হার সাথে, এক আলিফ, এখানে 3 আলিফ টান দিতে হবে। মিম্মা কানা ফি, পড়েন
فأخرجهما مما كانا فيه। টান দিয়ে এখানে দম ফেললে তাহলে টান দিয়ে হা উচ্চারণ করে ছাড়তে হবে। মিম্মা কানা ফীহ। পড়েন فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم ওয়াও জবর ওয়া কফ পেশ কু কফ মিলবে লামের সাথে কফ লাম পেশ কুল ওয়াকুল নুন জবর না নুন মিলবে হার সাথে নুন হা জবর নাহ ওয়াকুল নাহ বাজের বি ওয়াকুল নাহ বি ত পেশ তু ত মিলবে এই ওয়ার সাথে ত পেশ তু একালিফ ওয়াকুল নাহ বিতু। পড়েন ওয়াকুল নাহ বিতু বা জবর বা বা মিলবে আইনের সাথে বা আইন জবর বা দত পেশ দু বা আদু কাপ পেশ কু কাপ মিলবে এই মিমের সাথে কাপ মিম পেশ কুম তাহলে কি হলো বা আদু কুম বা আদু কুম। আইনটা একটু গলার ভিতরে চাপিয়ে বলতে হবে বা আদু কুম। পুরো শব্দটা পড়েন ওয়াকুল নাহবিতু বা'দুকুম ওয়াকুল নাহবিতু বা'দুকুম। আয়াতের শুরু থেকে আবার পড়ব فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم। এখন পরের পেজে যাব লিবাআদিন আদু লামজের লি বা জবর বা বা মিলবে আইনের সাথে বা আইন জবর বা লিবা দুইজের দিন লিবা দিন লিবা দিন। পড়েন লিবা দিন আইন জবর আ দাল পেশ দু দাল মিলবে ওর সাথে আদু মানে এখন এই পেশের দুই এখানে তাজদিদ সবগুলো বাদ হয়ে গেছে মনে মনে একটা সাকিন বসায় নিতে হবে এখানে ডাল মিলবে ওর সাথে আদু এরকম শব্দ করতে হবে আদু লিবা আদিন আদু বা'দুকুম লিবা আদিন আদু। পড়েন লিবা আদিন আদু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা কাপ পেশ কু কাপ মিলবে মিমের সাথে কাপ মিম পেশ কুম ওয়ালাকুম ওয়ালাকুম ফিল আরদ ফাজের ফি ফা মিলবে লামের সাথে ফা লামজের ফিল হামজা জবর আ হামজা মিলবে রর সাথে হামজা র জবর আর ফিল আর দজদের দি ফিল আর দি। পড়েন ওয়ালাকুম ফিল আরদি ওয়ালাকুম ফিল আরদি। মিম পেশ মু মিম মিলবে সিনের সাথে মিম সিন পেশ মুস তা জবর তা মুস্তা কফ জবর ক কফ মিলবে রর সাথে কফ র জবর কর মুস্তাকর র পেশ রু র মিলবে এই ওর সাথে র পেশ রু। এখানে দুই পেশ আছে তাজদিতালা হরফের পাশে মানে পাশে তাজদিতালা হরফ থাকলে দুই পেশের বদলে এক পেশ বললেই হয় তাই র পেশ রু মুস্তাকর রু ওয়াও জবর ওয়া মুস্তাকর রু ওয়া
পড়েন মুস্তাকররু ওয়া, এখানে ইদগামে বা গণ্য করতে হবে। মুস্তাকররু ওয়া, মিম জবর মা, তা জবর তা, এক আলিফ। ওয়া মাতা, আইন দুই পেশ উন, ওয়া মাতা উন, হামজা জের ই, লাম জবর লা, এক আলিফ। ইলা, পুরো শব্দটা বলেন মুস্তাকররু ওয়া মাতাউন ইলা, মুস্তাকররু ওয়া মাতাউন ইলা হিন, ইলা হিন, মুস্তাকররু ওয়া মাতাউন ইলা হিন। এখানে হাজের হি, হা মিলবে এই নুনের সাথে, নুনের দুই জের এখন বাত হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন বসায় নিতে হবে। তাহলে এখানে আমরা লম্বা টান দেব, এখানে এক আলিফ টান, কিন্তু আমরা এখানে দম ফেললে 3 আলিফ টান দিতে হবে, লম্বা টান দিতে হবে। ইলা হিন, হা মিলবে নুনের সাথে, ইলা হিন। পড়েন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকররুন ওয়া মাতাউন ইলা হিন। ফা জবর ফা, তা জবর তা, ফাতা, লাম জবর লাম, লাম মিলবে এই কফের সাথে, লাম কফ জবর লাক, ফাতালাক, কফ জবর ক, 3 আলিফ। এই যে চেকুন চিহ্ন আছে এখানে 3 আলিফ টান দিতে হবে এই কফে। ফাতালাক, পড়েন ফাতালাক আদামু মিন রাব্বিহি, আদামু মির রাব্বিহি, হামজা জবর আ, এক আলিফ। দাল জবর দা, আদা, মিম পেশ মু, আদামু, মিম জের মি, মিম মিলবে র সাথে, মিম রজের মির, র জবর র, আদামু মির র, র মিলবে এই বার সাথে, র বা জবর রব, বাজের বি, মির রব্বি, হাজের হি, এক আলিফ। মির রব্বিহি, আদামু মির রব্বিহি। পড়েন ফাতালাক্কা আদামু মির রব্বিহি, ফাতালাক্কা আদামু মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। কাফ জবর কাপ, লাম জের লি, কালি, মিম জবর মা, এক আলিফ। কালিমা, তা দুই জের তিন, কালিমা তিন, কালিমা তিন। ফা জবর ফা, তা জবর তা, এক আলিফ। ফাতা, বা জবর বা, ফাতা বা, কালিমাতিন ফাতাবা। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা, ফাতাবা আলাইহি। আইন জবর আ, লাম জবর লাম। এখন লাম মিলবে এই হার সাথে, হার জের বাত হয়ে গিয়েছে, হায় একটা সাকিন বসায় নিতে হবে। তাহলে এক আলিফ টান দিতে হবে, এখানে 2 আলিফ টান দিতে হবে। ফাতাবা আলাইহি। জবরের পরে যজমালা ইয়া এবং জবরের পরে যজমালা ওয়াও যদি থাকে পরের হরফে থামা হইলে তাহলে এটার বলে মদ্দে লিন, তাহলে 2 আলিফ টেনে পড়িতে হয়। ফাতাবা আলাইহি, ফাতাবা আলাইহি। লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয়, দম ফেলা হয়, তাহলে 2 আলিফ টেনে পড়িতে হয়। এটা হচ্ছে লিনের হরফ, লিনের হরফের পরের হরফে আমরা দম ফেলছি, তাহলে এখানে 2 আলিফ টান দিতে হবে। এখন লাম মিলবে হার সাথে, ফাতাবা আলাইহি।
আয়াতের শুরু থেকে আবার পড়বো। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হামজা জের ই, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হা পেশ হু, একালিফ, ইন্নাহু, নুনে গুণনা করতে হবে, ওয়াজিব গুণনা। ইন্নাহু, নাক থেকে বের করার চেষ্টা করবেন, তাহলে গুণনা উচ্চারণ হবে। ইন্নাহু, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়াও মিলবে তার সাথে, ওয়াও তা জবর ওয়াত, হুয়াত, তা জবর তা, তা মিলবে ওয়ার সাথে, তা ওয়াও জবর তাও, হুয়াত তাও, ওয়াও জবর ওয়া, একালিফ, হুয়াত তাও, বা পেশ বু, বা মিলবে রর সাথে, বা র পেশ বুর, হুয়াত তাওয়াবুর, র জবর র, হুয়াত তাওয়াবুর র, হাজির হি, হা ইয়াজির হি, একালিফ। আমরা এখানে দম ফেললে তাহলে এখানে লম্বা টান দিতে হবে, হা মিলবে মিমের সাথে, মিমের পেশ এখন বাত হয়ে গিয়েছে, মিমে একটা সাকিন বসায় নিতে হবে মনে মনে, তাহলে হা মিলবে মিমের সাথে, তাহলে এখানে 3 আলিফ টান দিতে হবে, তাহলে কি হবে, হুয়াত তাওয়াবুর রহিম, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, কেন কি হবে রহিম। আপনারা কোনো জায়গা থেকে বুঝতে যদি সমস্যা হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আবার শুরু থেকে পড়বো, একবার রিডিং পড়বো। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।